ট্রাম্প জেলেনস্কি বৈঠকে কি হবে তার ইঙ্গিত আগেই মিলেছিল। হলো ঠিক তাই। ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তার ললিপপ হাতে ধরিয়ে নিজের দায় সারলেন ডোনাল্ড ট্রাম্প। সোমবারের এই বৈঠকের সুর অবশ্য আগেই ঠিক হয়ে গেছিল, যখন বৈঠকের কয়েক ঘন্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন ইউক্রেনকে ন্যাটোর অন্তর্ভুক্ত করা হবে না। ক্রিমিয়া সহ রাশিয়ার দখল করে নেওয়া সমস্ত এলাকাও রাশিয়াকে দিয়ে দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন তিনি। যদিও এদিনের বৈঠকে ডোনেস্ক, লুগাস্ক, জাকোরিয়া নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলেই জানা গিয়েছে। এদিকে বৈঠক চলাকালীনই ভ্লাদিমির পুতিনকে ফোন করেন প্রেসিডেন্ট ট্রাম্প। দুজনের মধ্যে ঠিক কি কথা হয়েছে তা জানা না গেলেও পুতিন জেলেনস্কি বৈঠক হওয়ার কথা নিশ্চিত করেছেন ট্রাম্প সাহেব। এই বৈঠকে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্টও। তবে রাশিয়ার দখল করা অংশ নিয়ে রাশিয়া ইউক্রেন দ্বিপাক্ষিক বৈঠকেই শিলমোহর পড়েছে। ট্রাম্প জেলেনস্কি ছাড়াও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন ও ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক র‍্যাট। এছাড়া উপস্থিত ছিলেন জার্মানির চ্যান্সেলর, ফ্রান্সের প্রেসিডেন্ট, ইউকের প্রাইম মিনিস্টার, ইতালির প্রাইম মিনিস্টার, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট। এক কথায় ইউরোপের প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তির উপস্থিতিতে এদিনের বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে ইউরোপের আশঙ্কাকে যে খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি তা মোটামুটি স্পষ্ট। ট্রাম্প সাহেব নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সব ঠিক করে দিয়েছি ভাব নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেও জেলেনস্কি সহ ইউরোপের নেতাদের দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল মার্কিন প্রেসিডেন্ট এদিন পুতিনের দলের হয়েই ব্যাট করেছেন। রাশিয়ার প্রেসিডেন্টের সুরেই তিনি প্রথমে শান্তি চুক্তি ও পরে সিজ ফায়ারের পক্ষে সওয়াল করেন। যদিও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও ইউকের প্রাইম মিনিস্টার স্টারমার এর বিরোধিতা করে প্রথমে যুদ্ধবিরতি ও তারপর শান্তি চুক্তির জন্য গলা ফাটান। সব মিলিয়ে এদিনের বৈঠক থেকে একটি বড় অশ্বডিম্ব প্রসব হয়েছে তাতে সন্দেহ নেই। এখন ট্রাম্প পুতিন জেলেনস্কি বৈঠকের দিকে তাকিয়ে গোটা বিশ্ব। তবে তা কবে এবং কোথায় হবে তা এখনো স্পষ্ট নয়।